নমস্কার। আজকে একটা অন্য ধরনের বিষয় নিয়ে কথা বলি। সেটি হলো আমাদের শটকে। শটকে কথাটা এসছে শতক থেকে, নামটা। আমরা একটু দেখি, ছোটোবেলায় না বুঝে মুখস্থ করেছিলাম একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, মানেগুলো বুঝিনি, আর কেউ বোঝাবার দায়ও নেননি। স্কুলের শিক্ষক মশাইরাও ভাবেননি এটা বোঝাতে হবে, হয়তো তাদের নিজেদেরও সম্যক ধারণা ছিল না। তবে সবগুলো বলার দরকার নেই, কারণ আমরা এগুলো জানি। একে চন্দ্র আমরা জানি, দুয়ে পক্ষ এটাও আমরা জানি, তিনে নেত্র, তিনটি চোখ, ত্রম্বকের ত্রিনয়ন, শিবের চন্দ্র সূর্য হুতাসন, এটাও আমরা জানি। চারি বেদ, ব্যাখ্যার প্রয়োজন নেই। পাঁচে পঞ্চবানটা একটু বৈচিত্র্য আছে। পঞ্চবানটার মধ্যে অনেকগুলো বৈচিত্র্য আছে। পাঁচে পঞ্চবান হচ্ছে তন্ত্রের তন্ত্রোক্ত পঞ্চস্বর। তীর স্বর মানে সন্মোহন, উন্মাদন, শোধন, তাপন, স্তম্ভন। এর প্রত্যেকটি কিন্তু ক্রিয়া, এর দ্বারা মানুষের ক্ষতি করা যায়। সম্মোহনের আমি একটা শুধু উদাহরণ দেবো, তন্ত্র নিয়ে বিস্তৃত আলোচনা করব না। সম্মোহন দুভাবে কাজ করে তন্ত্রোক্ত মতে। একটা হচ্ছে আপনি কাউকে আপনার প্রতি সে সহজসাধ্য ব্যাপার না, অতি জটিল, সম্মোহিত করে রাখলেন, করে কিছু করলেন। আর একটা হচ্ছে আপনার নিজের ভেতরে যে অশুভ বিষয়গুলো, খারাপ বিষয়গুলো আছে, সেগুলোকে সম্মোহনের দ্বারা বশীভূত করে দূরীভূত করলেন, দূর করে দিলেন। তো এইরকম উন্মাদন তো বোঝাই যাচ্ছে, শোধন, তাপন, স্তম্ভ, পাঁচটি বান। আবার মতান্তরে কামদেব, অর্থাৎ কিনা আমাদের রতি, রতি দেবতা কামদেব তথা মদনদেবের পঞ্চবান বসন্ত ঋতুর পাঁচটি আকর্ষণ, যথা নীলপদ্ম, ইন্দিবর সংস্কৃতে যাকে বলা হয়, রক্তপদ্ম, কোকোনদ সংস্কৃতে, অশোক, নবমল্লিকা, চ্যুত বা চ্যুত মানে আম, আম্রমুকুল। এইগুলো দ্বারা বসন্তে আমাদের মন বশীভূত হয়, এবং মন বশীভূত হয়ে আমাদের মনের ভেতরে একটা আকুতি তৈরি হয়, পরস্পরের সঙ্গে মিলনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। এটা বসন্তের ঋতুর প্রভাব, বসন্তের পঞ্চবান। আবার তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরির মতে মদন, মাদন, মোহন, স্তম্ভন, পোষণ, এই পাঁচটাকে পঞ্চবান বলা হয়েছে। পাঁচে পঞ্চবান মনে রাখার জন্য ছন্দটি অপূর্ব, পাঁচে পঞ্চবান। এই হলো পঞ্চবানের অর্থ। এরপর ছয় ঋতু বলা নিষ্প্রয়োজন, এত নিষ্প্রয়োজন আমি যাচ্ছি না। সাতে সমুদ্র, এটা খুব ইন্টারেস্টিং। সাতে সমুদ্রের একদম দীর্ঘ ব্যাখ্যা রয়েছে। সাতে সমুদ্র, প্রথম এক হচ্ছে দ্বীপ, সাতে সমুদ্র, লবণ দ্বীপ, লবণ দধি, জম্মুদ্বীপ, সাতটা দ্বীপের সমাহার বলা হতো ভারতকে। লবণ দধি, জম্মুদ্বীপ, প্লক্ষ, ইক্ষুরস। এইখানে সাথে সমুদ্র বলতে যে সাতটি বস্তুর নাম করা হয়েছে, তারা ভৌগোলিক সমুদ্র নয়। সাতটি এমন খাদ্যবস্তু যাদের রস কোনো কালে শেষ হয় না, সর্বদাই রসস্থ। যেমন লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, ক্ষীর, দধি, স্বাদুদক, মিষ্ট জল। এদের আবার কল্পনা করা হয়েছে যে সাতটি দ্বীপকে এরা ঘিরে রেখেছে, সুতরাং জম্বুদ্বীপকে বলা হয়েছে লবণ দধি। আমাদের এই উড়িষ্যা, আমাদের বে অফ বেঙ্গল, পুরীর সমুদ্রকে লবণ দধি বলা হয়। আমাদের বে অফ বেঙ্গলকেও লবণ দধি বলা হয়, এই অঞ্চলকে। তো সেখানে কালিদাসের কবিতাতেও আমরা পাই, সেই তো রাসের ধারা বিভদ্রে লবণাম্ব কলঙ্ক রেখা, আমরা পাই। প্লক্ষ, ইক্ষুরস, শালমলি, সুরা, কুশ, ঘৃত, কুশদ্বীপ, ক্রৌঞ্চদ্বীপ, ক্ষীরোদ। আমরা রূপকথায়, এগুলো তো সবই রূপক, আমরা বা রূপকথা, আমরা রূপকথায় বারে বারে পড়ি। ক্ষীরোদ সাগর, শাক দ্বীপ, দধি,
শাকদ্বীপীয় ব্রাহ্মণরা কিন্তু চর্মরোগের চিকিৎসা জানতেন এবং সাম্বর উপাখ্যানে তাদের কথা বলা আছে। পুষ্কর, সাধুদক। এরপরে ভিন্ন মতে 7টি সমুদ্র হল বিদ্যা, বুদ্ধি, কাম, প্রেম, ভাব, কর্ষণ, দর্শন। এরা হলো 7টি মতে 7টি সমুদ্র। আবার দ্বীপ শব্দটা হিন্দু সৃষ্টিতত্ত্বে একটি শব্দ। পুরাণে পৃথিবীকে 7টি দ্বীপে বিভক্ত বলা হয়েছে। আমি আপনাদের বললাম এটা আগে 7টি দ্বীপের কথা। এই দ্বীপসমূহ পৃথিবীতে বিদ্যমান, প্রতিটি দ্বীপ এক একটি সমুদ্র দ্বারা বেষ্টিত, সুতরাং 7 সমুদ্র এই হিসেবে কল্পনা করা হয়েছে। ভৌগোলিক সমুদ্র কিন্তু 5টা। আচ্ছা, দ্বীপ পরিভাষাটি মহাজগতের 7টি স্থান বোঝাতেও ব্যবহার করা হয়েছে। মহাজগতের, মহাবিশ্ব যেটা। দ্বীপ, মণিদ্বীপ, দেবতাদের বাস। দেবতাদের সবসময় তো আমরা ভেবেছি একটা সাংঘাতিক জায়গায় কোথাও থাকেন। মৎস্য পুরাণ, ভাগবত পুরাণ, মহাভারত, চৈতন্য চরিত্রামৃত দ্বীপ শব্দটিকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। কি বলা হয়েছে? গ্রহগুলিকে দ্বীপ বলা হয়। আকাশটাকে সমুদ্র ভাবুন, তার মধ্যে গ্রহগুলো দেখা যাচ্ছে, অনাসে দ্বীপ ভাবা যেতে পারে। জালবন্ধ সাগরে যেমন দ্বীপ আছে, মহাকাশ, বাতাসে, সমুদ্রে, তেমনি গ্রহগুলি দ্বীপের ন্যায়। চৈতন্য চরিতামৃত, সেখানে চরিতামৃততে এই কথাটা বলা হয়েছে। ব্রহ্মপুরাণে সপ্তদ্বীপ, 7 সমুদ্র। সপ্তদ্বীপ বলতে তথা 7 সমুদ্রের বর্ণনা রয়েছে। এছাড়া আমরা রূপকথায় আর একটা পাই, 7 সমুদ্র 13 নদী। 7 সমুদ্র তো বললাম আপনাদের। 13 নদী হলো গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সিন্ধু, ব্রহ্মপুত্র সম্ভবত হবে, তাপ্তি, মহানদী, শিপ্রা, সরযূ। এই হলো 7-এর ব্যাখ্যা। 8 ধ্রুব, সেই 8 জন অভিশাপগ্রস্ত স্বর্গের মানুষ যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, সে কথা নিয়ে পরে আমরা অন্যত্র এই আসরেই অন্যদিন আমরা আলোচনা করব। এই হলো 7 সমুদ্র আর পঞ্চবানের রহস্য। ছোটোবেলায় যখন দুলে দুলে মুখস্থ করেছিলাম কিছু বুঝি না, বোঝালে খুব অন্যায় হতো। কারণ এই জিনিস বোঝার বয়স তখন ছিল না। আচ্ছা, আজকের মতো আসি। নমস্কার।